আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের সবার প্রিয় শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই সমাধিস্থ করা হয়েছে বা দাফন করা হয়েছে। কাজী নজরুল ইসলামের সমাধি আরও কারা রয়েছেন? বর্তমানে তাকে স দাফন করার পরপরই এই প্রশ্নটা উঠেছে এবং অনেকের জানতে ইচ্ছে করেছে। হাদীর দাফনের পরপরই নতুন করে আলোচনায় এসেছে নজরুলের সমাধিসৌধে কারা শায়িত আছেন এই বিষয়টা নিয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী ঢাকার কেন্দ্রস্থলে ধর্মীয় এবং শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। এর পর থেকেই সমাধিসৌধে জাতীয় স্মৃতিচিহ্নে পরিণত হয়। কবির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন। নজরুলের সমাধির আশেপাশে এলাকায় পরবর্তীকালে সমাহিত হয়েছেন বাংলাদেশের সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের কয়েকজন খ্যাতিমান ব্যক্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিল্পাচার্য জয়নুল আবেদীন, যিনি বাংলাদেশের আধুনিক শিল্পকলার প্রতীক হিসেবে পরিচিত। তার শিল্পকর্ম ও জীবনব্যাপী অবদান দেশের শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এছাড়াও এখানে সমাহিত আছেন প্রখ্যাত শিল্পী, জাতীয় পতাকার নকশাকারক কামরুল হাসান। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শিল্পকর্ম ও জাতীয় চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নজরুলের সমাধিসৌধে পরবর্তী এলাকার তার সমাধি শিল্প ও সংস্কৃতি প্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। শিক্ষা, গবেষণা অবদানের জন্য পরিচিত প্রফেসরদের আব্দুল মতিন চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেন, সমাধি ক্ষেত্রে সমাহিত। এছাড়া প্রফেসর মুজাফফর আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গুণী শিক্ষক, যিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাকেও নজরুলের সমাধিসৌধে সমাহিত করা হয়। সর্বশেষ সময়ে এই সমাধিসৌধে নতুন করে আলোচনায় আসেন শহীদ শরীফ ওসমান হাদী দাফনের মাধ্যমে। পরিবারের অনুরোধে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে নজরুলের সমাধির পাশে সমাহিত করা হয়। মূলত এ ঘটনাকে কেন্দ্র করে নজরুলের সমাধি শহীদে ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব নতুন করে সামনে আসে। এ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম মেহেদী হাসান।